আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দেশ এবং বিদেশের যারাই কুরুচিপূর্ণ কথা বলেছে, ব্যঙ্গোক্তি করেছে, কটূক্তি করেছে, বিখ্যাত হওয়ার জন্যে তাদের সেই স্বপ্নসাধ কখনো পূরণ হয়নি। তারা তো বিখ্যাত হতে পারেইনি, বরং তারা কুখ্যাত হয়ে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। সেই 1989 সাল ভারতের বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সালমান রুশদি দ্য স্যাটানিক ভার্সেস তথা শয়তানের সংলাপ বই লিখে সারা পৃথিবীতে একটি আলোড়ন সৃষ্টি করেছিল। সে বইয়ের মাঝে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সে বাজে মন্তব্য করেছিল, কুরুচিপূর্ণ কথা উল্লেখ করেছিল, যার ফলশ্রুতিতে সারা বিশ্বের বিবেকবান মুসলমানরা ফুঁসে উঠেছিল। বিশ্ব মুসলিম বিবেক আর স্থির থাকতে পারেনি, তারা প্রতিবাদের ঝড় তুলেছিল এবং তখনকার ইরানি সর্বোচ্চ মুসলিম আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ খুমেনি এ ঘোষণা দিয়েছিলেন যে সালমান রুশদিকে হত্যা করতে পারবে তাকে 30 লক্ষ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। পরবর্তীতে এই 30 লক্ষ ডলারের সাথে আরো 5 লক্ষ মার্কিন ডলার অ্যাড করে 35 লক্ষ মার্কিন ডলার ঘোষণা করা হয়েছিল, যার কারণে ভয়ে ভীত হয়ে এই কুখ্যাত সালমান রুশদি তার আসল নাম পরিবর্তন করে ছদ্মনাম ধারণ করে ফেরারি আসামির মতো গা ঢাকা দিয়ে বিভিন্ন জায়গায় জীবন বাঁচানোর জন্য চলাফেরা করেছে, অত্যন্ত গোপনে সতর্কতার সঙ্গে। আজও পর্যন্ত সে জীবনের ভয়ে গা ঢাকা দিয়ে রয়েছে, জনসম্মুখে সে প্রকাশ হচ্ছে না। তার জীবনে কোনো শান্তি নেই, স্বস্তি নেই, জীবনের নিরাপত্তা নেই। এভাবে তার জীবন সে অতিবাহিত করছে। তেমনি ভাবে বর্তমানে ভারতের হিন্দু পুরোহিত রামগীতি মহারাজ সে আগের মতো, সে 1989 সালের মতো আরেকটি ঘৃণ্য পরিস্থিতির অবতারণা করেছে। সে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, পবিত্র কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বাজে মন্তব্য করেছে, বিষোদগার করেছে। আমার মনে হয় এই হিন্দু পুরোহিত রামগীতি মহারাজের ভবিষ্যৎ পরিস্থিতি সালমান রুশদির মতোই হবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এখানেই শেষ নয়। সেই 1974 সালে আমাদের দেশের এক নাগরিক, যার নাম ছিল দাউদ হায়দার, এই দাউদ হায়দার একাধারে কবি ছিল, সাহিত্যিক ছিল, ছিল সাংবাদিক এবং লেখক। সেই কবিতার মাঝে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন কুরুচিপূর্ণ কথা উল্লেখ করেছে, যা মুসলমান শুনলে মুসলমানদের গা শিউরে ওঠে। কোন মুসলিম তা বরদাস্ত করতে পারে না। এই কবিতা যখন মুসলমানদের চোখে পড়ল, তখন মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে বাংলার সমস্ত
মুসলমানেরা গণ আন্দোলন শুরু করতে লাগলো। সেই গণ আন্দোলন বন্ধ করতে পারেনি তদানীন্তন সরকার। সরকার উপায়ন্ত না দেখে বাধ্য হয়ে দাউদ হায়দারকে বাংলাদেশ থেকে বিমানে করে ভারতের কলকাতায় সেদিন নির্বাসনে দিয়েছিল। দাউদ হায়দার ভারতে গিয়ে ভারতের কলকাতায় একাকী জীবন যাপন করেছে বহুদিন। সেখান থেকে সে চলে গিয়েছে জার্মানিতে। জার্মানিতে গিয়ে সে আর এই নির্বাসিত জীবন যাপন করতে পারছে না। তাই বাংলাদেশের সরকারদের কাছে বারবার অনেক আকুতি জানিয়েছে, অনেক কাকুতি মিনতি করেছে স্বদেশের মাটিতে আসার জন্যে। কিন্তু সে আর কখনো বাংলাদেশের মাটিতে পা রাখতে পারেনি, আর পারবেও না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখনই যে ব্যক্তি বেয়াদবি করেছে, তার বিরুদ্ধে বাজে বক্তব্য দিয়েছে, কুরুচিপূর্ণ কথা লিখেছে, সে তার জীবদ্দশায় এমনি ভাবে কঠিন শাস্তি পেয়েছে মহান আল্লাহর পক্ষ থেকে। জীবিত থাকা অবস্থায় আল্লাহর হাবিবের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করার কারণে ওই নবী বিদ্বেষীদের প্রতি আল্লাহ পাক এমন কঠিন শাস্তি দেন, আর তাদের প্রতি পরকালে কতটা কঠিন শাস্তি দিবেন তা মহান আল্লাহ পাকই ভালো জানে। আমাদের জীবনকে বাজি রেখে, জীবনকে উৎসর্গ করে দিয়ে এই নবী বিদ্বেষীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে তাদের সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র গুইয়ে দিতে হবে, চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে, সমুন্নত রাখতে হবে। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে এই তৌফিক দান করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।